ছাত্রীকে পড়াতে এসে জাস্ট ফ্যানের সুইচটা দিয়ে বসছিলাম, এরপরে যা ঘটছে, পানি ভর্তি এত বড় একটা জগ সেই ফ্যানের উপর থেকে টাস করে সে মাথার উপর পড়ছে। না, এবার আন্টির কাছে বিচার দিতে হবে। এই জন্য ভাবলাম যে আন্টিকে ডাক দিয়ে বিচার দিব। তো আমি তো ভিচ্ছি ভিচ্ছি, সোফা টোফা ভিজা একদম শেষ। পরে আমি আন্টিকে ডাক দিলাম যে আন্টি, আন্টি। আন্টিকে ডাকার পর আমি বসে বসে ওয়েট করতেছিলাম যে আন্টি আসলে নালিশ জানাবো। কিছুক্ষণ পরে আন্টি এসছে, হাতে গামছা নিয়ে রেডি হয়ে এসছে। তো গামছাটা নেওয়ার পরে বললাম যে আন্টি, আমার ছাত্রী কোথায়? বলতেছে তোমার ছাত্রী তো গেছে ওর ফ্রেন্ডদের কাছে। তুমি নাকি টাকার জন্য পাবনায় ভর্তি হইতে পারতেছো না, ও টাকা উঠাইতে গেছে ওর ফ্রেন্ডের থেকে। আবার তুমি নাকি একটু পর পর ডুব দাও, তোমার নাকি মাথার তার ছিঁড়ে গেছে। তাহলে কোন কেমনটা লাগে? যাই হোক, এদিকে আমার পুরো শরীর ভেজা, এগুলো দেখে আমার তো উনি সত্যি সত্যি ভাবছে যে আমি একটু পর পর ডুব দিয়ে আমার মাথার তার ছিঁড়ে গেছে। তো বিষয়টাকে ক্লিয়ার করার জন্য বললাম আন্টি, পানিটা না ফ্যানের উপর থেকে এসে আমার মাথায় পড়ছে। কথা শেষ করার আগে আরেক জগ পানি এনে আমার মাথায় ঢেলে দিছে। আবার বলে তোমার ছাত্রী বলে গেছে যে যখনই তুমি উল্টাপাল্টা কথা বলবা তখনই